लोक संस्कृति एवं आदिवासी संस्कृति केंद्र के सहयोग से तथा उत्तर दिनाजपुर जिला सूचना एवं सांस्कृतिक विभाग के प्रबंधन में लोक कलाकारों के साथ 2 दिवसीय विशेष कार्यशाला का आयोजन किया गया। इस कार्यशाला का आयोजन मास्टर द सूर्यसन मंच पर किया गया। दीपन बीता बर्मन बीडीओ इस्लामपुर नगर पालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, जिला सूचना एवं संस्कृति विभाग अधिकारी शुभम चक्रवर्ती, महकमा सूचना एवं संस्कृति विभाग अधिकारी शुभदीप दास उपस्थित थे। कार्यशाला में आए विभिन्न कलाकार भी उपस्थित थे। आज की कार्यशाला का शुभ आरंभ बोलित कर जिल किया गया और स्मृति चिन्ह को गणमान्य व्यक्तियों को सौंपा गया। अनुमंडल सूचना एवं सांस्कृतिक विभाग पदाधिकारी शुभदीप दास ने विभिन्न सरकारी योजनाओं को जनता तक अधिक से अधिक प्रचार प्रसार करने की बात कही। उन्होंने कहा कि विभिन्न क्षेत्रों में प्रशिक्षक आ रहे हैं। इस कार्यशाला का उद्देश्य कलाकारों को चर्चा के माध्यम से निखारना है। সঞ্চালিকা মহোদয়কে মঞ্চে আছেন আমাদের ইসলামপুরের বিডিও ম্যাডাম, আছেন আমাদের ডিএসপি সাহেব, আছেন সৌরভবাবু, সঙ্গে তিনি আজকে আপনাদেরকে প্রশিক্ষণটা দেবেন। সৌরভবাবু আছেন, এসডিএসপি সাহেব বসছেন উঠছেন। সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন লোকশিল্পী, মুকুর তো খুব সুন্দর গান করলো একটা, যেটা এবার মুখ্যমন্ত্রী শুরু করেছেন যে বাংলা যেটা জাতীয় বাংলার যেটা সঙ্গীত সেটা দিয়ে যে কোনো অনুষ্ঠানকে শুরু করতে হবে। জাতীয় সঙ্গীত তো আমরা করি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পরে এটা না যে তার আগে লোকশিল্প ছিল না, ছিল, কিন্তু বলে না ভুকে ভজন না হরি গোপাল, পেট যদি খিদা থাকে তাহলে গোপালের ভজন করাটা খুব কষ্টকর। বলাটা খুব সহজ, মাইকে বক্তব্য রাখাটা, ভুকে ভজন না হরি গোপাল। তো মুখ্যমন্ত্রী শিল্পী ভাতাটা চালু করলেন, এটা কিন্তু আপনাদেরকে সম্মান দেওয়া। আপনারা যে এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন গ্রামে গঞ্জে, এখন কিন্তু আমরা দেখি গ্রামে গঞ্জে আপনারা যে আপনাদের শিল্পটা প্রদর্শন করেন, মানুষ খুব আনন্দ পায়। আপনারা যদি এই শিল্পটাকে না ধরে রাখতেন তাহলে 100 বছর আগে পশ্চিমবাংলায় বা আমাদের এই দিনাজপুর জেলায় কি কি শিল্প ছিল, বিশেষ করে এন্টারটেনমেন্টের জন্য মানুষ সারাদিন মাঠে কাজ করলেন, সন্ধ্যার পরে তো একটা মানুষের একটা এন্টারটেনমেন্টের ব্যাপারটা থাকে। ওখানে তো কোনো সিনেমা হল বা এগুলা নেই। ওখানে আপনারাই ওখানকার মাটির কথাটা কিন্তু আপনারাই তুলে ধরেন। আপনাদের বাড়িরা আপনারাও কিন্তু ওই শিল্প পরিবার থেকে এসেছে। হঠাৎ করে কেউ নেমে গেলে একটা বন্যাস করে দেবে একটা সম্ভব না। যারা ঘুরে আসছেন, যারা শিল্পী আছেন, তারা এই কাজটা পাবেন। আমাদের এখানে এসডিএসপি সাহেব আছেন, উনিও মাঝে মাঝে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি করেন। আজকে 3 দিনের আপনাদের কর্মশালা। আপনারা এমনি এই শিল্পী আছেন, আপনারা যে যে উপর শিল্পে আছেন তাতে আপনাদেরকে আর একটু ট্রেন করে দিয়ে আর একটু যদি মানুষের কাছে ওটা নিয়ে আপনারা আকর্ষণটা মানুষকে বাড়াতে পারেন, সেটাই কিন্তু কর্মশালার লক্ষ্য। এটাও কিন্তু লোকসার শিল্পে এখন আমি যখন অফিসে বসে যে আপনাদের ওই লাইফ সার্টিফিকেটটা দিতে হয়, এসডিএসপি সাহেব বলেন যে ওই ওখান থেকে নিয়ে চলে আসেন। তো তাতে আর কি তাহলে এটা জানা যায় যে আমাদের এখানে অনেক লোকশিল্পী আছেন, উপস্থিতিটা বুঝে যায়। আমরা তো সবসময়
আপনাদের যে প্রোগ্রামটা যেখানে করেন সবসময় উপস্থিত হতে পারি না, কিন্তু যখনই কোনো বড় প্রোগ্রাম হয় সুবলবাবু অনেক সময় ওই নাচটা একটা দেখার মুখোশ করে খুব ভালো লাগে। এটা তো এক সময় এগুলাই ছিল, ওই ছোটবেলায় আমরা দেখেছি ওই পুতুল নাচটা ছিল, পুতুল নাচটা পিছনে তো সুতা হাতে দিয়ে নাচে তো পুতুলগুলোতে, ওটার মধ্যে কিন্তু একটা মেসেজ ছিল। দশার সময় যেটা বিশেষ করে রামনবমীর সময় অনেক ওই রামলীলা টাইপের আমরা বলতাম, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান থেকে ওই রামলীলার গ্রুপগুলো আসতো, ওরা ওই যেটা রামের যেটা জন্ম থেকে শুরু করে সবগুলোই ওনারা ওই মঞ্চে দেখাতেন। তখন ছোটবেলায় ওগুলোই গিয়ে আমরা দেখতাম। এটা বলার উদ্দেশ্য যে আপনারা শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন। এখন সরকারের কাজ আছে আপনাদেরকে বাঁচিয়ে রাখা, তাহলে তো আপনারা শিল্পটাকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু সরকারের যেগুলো প্রকল্প আছে, যতগুলো প্রকল্প আছে, আপনারা সেই প্রকল্পের উপরেও আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর আপনারা গান রচনা করেছেন। সেটাতে আমরা হয়তো সবগুলো প্রকল্প বলতে পারি না, কিন্তু আপনারা গানের মধ্যে দিয়ে ওগুলো সবগুলো প্রকল্প এত সুন্দর সাজিয়ে রেখেছেন যে সেগুলো সবগুলো প্রকল্প আপনারা তুলে ধরতে পারছেন। তো আজকে যারা অংশগ্রহণ করছেন আমার একটু তাড়াহুড়ো আছে, নাহলে আমি কিছুক্ষণ আরো থাকতাম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো করে এটাতে ট্রেনিং এ অংশগ্রহণ করেন, দেখবেন আপনাদের শিল্পটাই আরো ভালো হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা থেকে আগত ডিআইসিও সাহেব, আমাদের ইসলামপুর এসিআইসিও সাহেব, আমাদের লোকপ্রশাসন শিল্পীদের প্রশিক্ষণ হিসেবে রয়েছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন লোকশিল্পী, তাদের সকলকে এবং আরো যারা সাংবাদিক রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। এবং বিডিও ইসলামপুর তরফ থেকে এবং বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলায় যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে লোকশিল্পীদের কর্মশালা, সেখানে সকলকে স্বাগত জানাই। এই দিনব্যাপী অনুষ্ঠান, এটি ডিস্ট্রিক্টের অনুষ্ঠান, তো এর প্রসারও আমাদের কাছে অনেকটা বেশি, কারণ আপনারা যারা আমাদের এই সরকারি প্রোগ্রাম বা সরকারি স্কিম যেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করেন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে স্কিমগুলোকে আমাদের জনগণের জন্য প্রণয়ন করেছে, বা তাছাড়াও যেগুলো যেরকম দুয়ারে সরকার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মুখ্য যে সরকারি প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলোতেও আপনাদের যে অংশগ্রহণ সেটি অনস্বীকার্য এবং তাতে করে মানুষের সেই প্রোগ্রামগুলো সম্পর্কে যে সচেতনতা বাড়ছে সেটা বলা বাহুল্য। তো আমাদের যে আইসি বা ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, যেটা আমরা মানে অন্যান্য স্কিমের সাথে সাথে এটাও একটা আমাদের থাকে যে আইসিটাও আমাদেরকে করতে হবে, মানে এই যে স্কিম বা প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলো সচেতনতামূলক ভাবে এই প্রোগ্রামগুলোকে অনুষ্ঠান করা হয়। তার সাথে যেরকম আমরা ফ্ল্যাগ ব্যানার ইউজ করে থাকি বা অন্যান্য যে সমস্ত হয় মাইকিং অ্যানাউন্সমেন্ট, তার সাথে সাথে লোকশিল্পীদের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতা বা পথনাটিকা, এই সমস্তের মাধ্যমে কিন্তু আমরা এই যে স্কিমগুলো থাকে সেগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারি। তো আমার সাথে এসিআইসি সাহেবের আগে আলোচনা হয়েছিল যে এই অনুষ্ঠানটা কিভাবে হবে। তো তাতে করে আমাদের বিডিও অফিসে অন্যান্য যে কোনো লাইন ডিপার্টমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেগুলো থেকে অন্যান্য আধিকারিকরা আসবেন এবং আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার আছে মানে স্কিম সম্পর্কিত যা নিয়ে আপনারা কাজ করবেন সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের নিজেদের পঞ্চায়েত সমিতির বিডিওর তরফ থেকে যে স্কিমগুলো আছে তার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। এবং আমরা চাইবো যে এখন যে সমস্ত কাজগুলো নিয়ে বেশি চলছে, যেরকম আমাদের গভর্নমেন্টের যে স্কিমগুলো এখন প্রায়োরিটি পাচ্ছে, যেরকম হচ্ছে আমাদের জল জীবন মিশন বা আমাদের স্বচ্ছ ভারত মিশন, এইগুলো নিয়েও আপনারা একটু বেশি সময় দেবেন বা আমাদের যে আধিকারিকরা রয়েছে তাদেরকেও আমরা বলবো যে আপনাদের সাথে একটু বেশি সময় দিয়ে যাতে আপনারা এই বিষয়টিকে বুঝতে পারেন বা কিভাবে আপনারা কাজ করবেন বা এই নিয়ে আমরা বার্তা দেবো জনগণকে, সেগুলো যেন হয় সেটা আমি আশা রাখবো যে সফল হবে। এবং অনুরোধ করবো আমাদের যারা এখানে পার্টিসিপেট করবেন বা আমাদের যারা রয়েছেন প্রশিক্ষক হিসেবে সবাই যেন এই অনুষ্ঠানটিকে সফল করেন, সেই জন্য সকলের কাছে আমি অনুরোধ জানাবো এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময় দিয়েছে তাকে যখনই তাকে প্রতিটি অনুষ্ঠানে তিনি সময় দিয়ে তাকে আমরা পাশে পাই, তাই তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তাকে নমস্কার জানাই। এরপর স্বাগত জানাই
ইসলামপুর উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে, তিনিও তার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি স্বাগত জানাই। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহাশয়কে, তিনি রায়গঞ্জ থেকে আজকের এই অনুষ্ঠানে এখানে এসেছেন। যদিও তাকে এখানে স্বাগত জানানোর কোনো অর্থ এখানে তার, কারণ তারই উদ্যোগে এই অনুষ্ঠান, কারণ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠান হচ্ছে, তো তিনি এই অনুষ্ঠানের হোস্ট, কিন্তু তার হয়ে আমি এই অনুষ্ঠান এখানে ইসলামপুরে আয়োজন করছি, তাই তাকে আমরা ইসলামপুরের প্রতি স্বাগত জানাচ্ছি, ইসলামপুরের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আজকে এই যে কর্মশালা শুরু হচ্ছে, যা 3 দিন ব্যাপী চলবে, এই কর্মশালার 2 জন প্রশিক্ষক রয়েছেন। সঙ্গীত সম্মানপ্রাপ্ত শ্রী সৌরভ রায় মহাশয়, তিনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছেন এবং আমাদেরই জেলা, আমাদের পরিচিত, আমাদের সকলের পরিচিত এবং বিখ্যাত বর্ষান লোকশিল্পী, মুখোশ নাচের শিল্পী এবং তিনি সাংবাদিকও বটে, শ্রী সুবল গোপ মহাশয়কে। তাদের 2 জনকে আমি স্বাগত জানাচ্ছি। তারা এই 3 দিন ব্যাপী এই যে কর্মশালা চলবে, তারা প্রশিক্ষকের ভূমিকা পালন করবেন। তারা আপনাদের যে শিল্পকে আপনারা আরো কিভাবে উন্নত করবেন সেই রাস্তা দেখাবেন। এছাড়াও আমি স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেক লোকশিল্পীকে, যারা যে 50 জন আমার সামনে বসে রয়েছে এবং যারা আগামী 3 দিন ধরে, আজকে এবং আগামী 2 দিন আপনারা যে লোকশিল্পী যে কর্মশালায় অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই লোকপ্রসাদ প্রকল্প শুরু করেছিলেন, লোকশিল্পীদের নিয়ে যে লোকপ্রসাদ প্রকল্প যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, তার মাথায় 2টি ধারণা ছিল লোকপ্রসাদ প্রকল্প বিষয়ে, 2টি লক্ষ্য ছিল। একই লক্ষ্য ছিল যে এই যে আমাদের লোকশিল্পগুলো, পশ্চিমবাংলার যে লোকশিল্পগুলো, প্রায় প্রত্যেক জেলায় প্রচুর লোকশিল্প রয়েছে, এই বিভিন্ন আঙ্গিকগুলো যে হারিয়ে যাচ্ছে, এগুলোকে বাঁচিয়ে রাখা, এটি ছিল প্রথম লক্ষ্য, মূল লক্ষ্য। এবং আরেকটি লক্ষ্য ছিল যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করা এই লোকশিল্পীদের মাধ্যমে। কেন? কারণ এই যে লোকশিল্পী, এই যে লোকশিল্প, লোকশিল্পের জন্ম হয় লোক অর্থাৎ জনসাধারণের মধ্য থেকে। জনসাধারণের মধ্যে প্রতিদিন ঘটে চলা ঘটনা থেকেই লোকশিল্পীরা নিজেদের শিল্পের রসদ খুঁজে নেয়। বিভিন্ন লোকশিল্প যেগুলো রয়েছে, আমরা জানি যে খনগান, আমাদের জেলায় যে খনগান রয়েছে, পাঁচালী রয়েছে, এগুলি স্থানীয় ভাষায় হয় এবং স্থানীয় সংস্কৃতি, স্থানীয় যে পারিপার্শ্বিক ঘটনা, সেখান থেকে তারা রসদ তুলে নেন এবং সেখান থেকে বিভিন্ন গান বা অভিনয় তারা সেখান থেকে প্রকাশ করেন। তাহলে মোদ্দা কথাটা হচ্ছে যে তারা রসদ খুঁজে পান সেই পারিপার্শ্বিক ঘটনা থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল যে তাদের রসদের মধ্যে যেন এই জনকল্যাণমূলক প্রকল্পগুলিও থাকে এবং তাছাড়াও সরকারের যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রয়েছে সেগুলি যেন থাকে। তো সেই কথা মাথায় রেখে আমরা প্রত্যেক বছরই একদিনের কর্মশালা হয় 500 লোকশিল্পীকে নিয়ে, একদিনের সম্মেলন হয় এবং 3 দিন ব্যাপী একটি কর্মশালা হয়, যে কর্মশালাটি এখানে হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য থাকে যে 3 দিন ধরে 2 জন প্রশিক্ষক এসেছেন, তারা 3 দিন ধরে আপনাদের নিজ নিজ যে আঙ্গিকগুলি রয়েছে সেগুলি উন্নতি সাধন কিভাবে করবেন। আজ থেকে 10 বছর আগে যেভাবে মঞ্চে গান গাওয়া হতো, এখন সেভাবে হয় না। অনেক নতুন নতুন জিনিস এসছে, যন্ত্রপাতি এসছে, আপনারা কিভাবে সেগুলিকে ব্যবহার করবেন, আপনাদের গানের মধ্যে কিভাবে সেগুলিকে অঙ্গীভূত করে নেবেন, এটি একটি লক্ষ্য। এবং দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে আমাদের যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরা, যেগুলি সম্বন্ধে আপনারা গান তৈরি করতে পারবেন এবং গানগুলি গাইতে পারবেন। এই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠানটি 3 দিনব্যাপী কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ভালোভাবে, আমি আশা করবো আপনাদের কোনো অসুবিধা হয় না। আমরা চেষ্টা করেছি যত সম্ভব সীমিত ক্ষমতার মধ্যে, ইসলামপুরের সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করেছি আমরা। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা আগামী 3 দিন খুব সুন্দরভাবে আমাদের 2 মাননীয় প্রশিক্ষকের সঙ্গে সহযোগিতা করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে খুব সুন্দরভাবে 3 দিন কাটাতে পারবেন। আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।